আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে সুজি আর গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপি করে দেখাবো। এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানোর প্রসেস একদমই ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 1 কাপ মোটা দানার সুজি। এখন আমি ভালো করে এই রকম মিহি করে গুঁড়া করে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এদিকে চিনিও আমি গুঁড়া করে নিব। 1/2 কাপ চিনি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। গুঁড়া করে নিলে বেশি ভালো হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি বেশি দিলে এই মিষ্টি খেতে বেশি টেস্টি হবে। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া করা সুজি। সুজি দিয়ে হালকা আঁচে 3-4 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। একদম দানা দানা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া 1/2 চামচ সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ বেশি দিলে এই মিষ্টি খেতে বেশি টেস্টি হবে। গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ঘন করে। এখন আমি দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। এখন আমি দিয়ে দিলাম চিনির গুঁড়া। চিনির গুঁড়া দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নেব। এইরকম যখন প্যানের গা ছেড়ে আসবে আর শক্ত হয়ে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো রকমেরই করে মিষ্টি শেপ দিতে পারেন। আমি এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু মিষ্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।